আল্লামা ওই রকম জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ একটা কথা বলছে, বিভিন্ন কথা বলছে। আবার তারা এই কথাগুলিকে নিয়ে আবার চরমনাই কিছু মুজাহিদ ভাইরা আছে, তারা এগুলোকে নিয়ে লেখালেখি করতেছে। ও ভাই, আপনাদের নিকট একটা অকুল আবেদন যে আপনারা যদি এগুলো নিয়ে যদি কাদা ছড়াছড়ি করেন, আমাদের সামনে এমন একটা সুযোগ আসতেছে, হযরত উলামায়ে কেরামরা জাতীয় নেতৃত্ব দিবে। এই মুহূর্তের মধ্যে যদি আমরা কাদা ছড়াছড়ি করি, আমরা একজন আরেকজনের পিছনে লাগি, তাহলে যারা বাতিল বেঈমান নাস্তিক মুরতাদরা আছে, যারা আমাদের এরকম ভাবে ইসলামের দুশমনরা আছে, তারা তো একটা বিশাল বড় একটা সুযোগ পেয়ে যাবে যে হুজুররা মারামারি করতেছে। এখন যদি আমরা সবাই একত্রে হয়ে আমরা সবাই একজনের কাঁধের মধ্যে কাঁধ রেখে আমরা যদি এরকম ভাবে জাতীয় যে নেতৃত্ব আছে, এই নেতৃত্বের মধ্যে যদি হযরত উলামায়ে কেরাম যদি নিজেরা সবাই এক হয়ে এক প্ল্যাটফর্মে এসে আমরা যদি কাজ করতে পারি, কোন নাস্তিক কোন বেঈমান মুরতাদ বাংলার জমিনের মধ্যে মাথা উঁচু করে কথা বলতে পারবে না। কোন নাস্তিক বেঈমান মুরতাদ মাথা উঁচু করে কথা বলতে পারবে না। জুনায়েদ আল হাবিব সাহেব কিছু কথা বলছে, তো একজনের কথার মধ্যে কিছু ভুল হতেই পারে। আমি একটা মানুষ, আমার মধ্যেও তো ভুল আছে না ভাই? তো ভুলগুলো আমরা সংশোধন করে নিব। উলামায়ে কেরামরা এক স্টেজের মধ্যে আপনারা দেখবেন কিছুদিন পর তারা আবার ঠিক হয়ে যাবে, বসার মাধ্যমে ঠিক হয়ে যাবে। কিন্তু আমরা যারা থার্ড পার্টি আছি, আমরা যদি কথা বলি, এখন ধরেন কিছু মুজাহিদ ভাইরা আছে, হেফাজত ইসলাম বাংলাদেশের কিছু ভাইরা আছে, তারা যদি এরকম ভাবে সাধারণ যে মানুষগুলি আছে, এই সাধারণ মানুষগুলি যদি কথা বলে, তাহলে হযরত এই ইসলামের আরো বেশি ক্ষতি হয়। দেখেন, আমরা কিছুদিন আগে দেখলাম চরমনাইয়ের ময়দানের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব হাফিজাহুল্লাহ তো কিছু বক্তব্য রাখছেন। তো এখন আমরা যদি হযরত উলামায়ে কেরামের ভুল আমরা ধরবো না, তারা নিজেরা ঠিক হয়ে যাবে, আমরা আমাদের জায়গা মতন থাকবো। এখন যদি আমরা কাদা ছড়াছড়ি করি, তাহলে জাতি একটা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। এখনই সময় এসেছে আমাদের এক হওয়ার। আমরা যদি সবাই এক হয়ে নেক হয়ে চলতে পারি, সমস্ত বাতিল ফেরকারা ইসলামী হুকুমত যদি বাংলার জমিনের মধ্যে কায়েম হতে পারে, আমার কোনো মা, আমার কোনো বোন এরকম ভাবে রাস্তাঘাটের মধ্যে ধর্ষিত হবে না। এই জন্য মাদ্রাসার তালিবে ইলমদের নিকট একটা অকুল আবেদন, তোমাদের মনের মধ্যে, তোমাদের দিলের মধ্যে এরকম একটা ইচ্ছা শক্তি রাখবা যে এই ইচ্ছা শক্তি আমাদেরকে আমি একজন বড় আলেম হব, আমার মাধ্যমে এই সমাজ পরিবর্তন হবে। এরকম যদি আমাদের ভিতরে যদি এরকম ইচ্ছা শক্তি থাকে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন একদিন না একদিন আমাদেরকে কবুল করবেই। আমরা এরকম ভাবে ইচ্ছা শক্তি নিয়ে সামনে আগাতে পারবো তো ইনশাআল্লাহ। আর আমরা কোনো দিন আর যাই করো, উস্তাদের সাথে বেয়াদবি করবা না, উস্তাদের খেদমত করার চেষ্টা করবা। যে উস্তাদের খেদমতের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি যদিও লেখাপড়া কম পারো, মাথার মধ্যে ব্রেন কম থাকে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে কবুল করে নিবে, একজন আলেম বানায়া দিবে। তো পারবো তো ইনশাআল্লাহ উস্তাদের খেদমত করতে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে নেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।